আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার হাতের টাকা জলের মতো বেরিয়ে যায়? কেন দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও মাসের শেষে আপনার পকেট খালি থাকে? আমরা অনেকেই ভাবি ভাগ্য আমাদের সহায় হয় না, কিংবা আমাদের ওপর হয়তো কোনো অশুভ দৃষ্টি রয়েছে। কিন্তু আপনি কি জানেন, মহাবিশ্বের এক অপর শক্তি প্রতিদিন ভোরবেলা আপনার দরজায় কড়া নাড়ে। আপনি যদি সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আপনার জীবন থেকে অভাব শব্দটা চিরতরে মুছে যেতে পারে। আজ আমি আপনাদের এমন এক প্রাচীন ও শক্তিশালী টোটকার কথা বলবো, যা আপনার মানিব্যাগকে সাধারণ কোনো চামড়ার ব্যাগ থেকে একটি শক্তিশালী অর্থ আকর্ষণের চুম্বকে পরিণত করবে। ব্রহ্ম মুহূর্তের ঠিক পরেই আপনাকে শুধু একটি ছোট্ট কাজ করতে হবে। যারা এই নিয়মটি মেনে চলেছেন, তাদের জীবনে অর্থের অভাব তো দূর হয়েছেই, বরং অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ আসা শুরু হয়েছে। আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার ভাগ্য পরিবর্তনের একটি চাবিকাঠি হতে পারে। তাই এক মুহূর্ত মিস করবেন না, কারণ এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার দারিদ্র্য ঘোচানোর শক্তি রাখে। নমস্কার বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটি সমস্যার মূলে কোথাও না কোথাও অর্থ জড়িয়ে থাকে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, সময় এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চললে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজ আমি আপনাদের জানাবো ব্রহ্ম মুহূর্তের সেই অলৌকিক মাহাত্ম্য এবং একটি বিশেষ শক্তিশালী বস্তুর কথা, যা সূর্যোদয়ের আগে নির্দিষ্ট নিয়মে মানিব্যাগে রাখলে আপনার আর্থিক অবস্থার ভোল বদলে যাবে। কেন আপনার মানিব্যাগ সবসময় খালি থাকে, আর কিভাবে এই একটি ছোট্ট পরিবর্তন আপনার জীবনে প্রাচুর্য নিয়ে আসবে, তা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের হিন্দু শাস্ত্র এবং আধ্যাত্মিক বিজ্ঞানে ব্রহ্ম মুহূর্তকে বলা হয় দেব মুহূর্ত। রাত 3টে থেকে ভোর 5টার মধ্যবর্তী এই সময়টিতে মহাবিশ্বের স্পন্দন সব থেকে শুদ্ধ থাকে। বলা হয়, এই সময় স্বয়ং বিধাতা বা ব্রহ্ম পৃথিবীর ওপর দিয়ে বিচরণ করেন এবং আশীর্বাদ বিলিয়ে দেন। যারা এই সময় জেগে থাকেন এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করেন, তাদের প্রার্থনা সরাসরি ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছায়। কিন্তু সমস্যা হলো, আমরা আধুনিক জীবনে এই অমূল্য সময়টিতে ঘুমিয়ে কাটিয়ে দিই। ফলে আমরা সেই কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তি গ্রহণ করতে পারি না। টাকা বা অর্থ কেবল এক টুকরো কাগজ নয়, এটি একটি শক্তি বা এনার্জি। আপনার মানিব্যাগ হলো সেই শক্তির আধার। বাস্তুশাস্ত্র অনুযায়ী মানিব্যাগ পরিষ্কার রাখা এবং সেখানে কিছু নির্দিষ্ট জিনিস রাখা আমাদের জীবনে সমৃদ্ধি ডেকে আনে। আজ যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো, সেটি হলো একটি বিশেষ সিদ্ধ অশ্বত্থ পাতা অথবা একটি দারুচিনি কাঠি। তবে এই জিনিসটি রাখা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এটি রাখার পদ্ধতি এবং সময়। ভোরবেলা যখন চারদিক নিস্তব্ধ থাকে, যখন পাখিদের কলরব শুরু হয়নি, তখন পৃথিবী এক অদ্ভুত শান্তিতে থাকে। এই সময় আপনার অবচেতন মন সবথেকে বেশি সক্রিয় থাকে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে যখন আপনি শান্ত হয়ে বসবেন, তখনই আপনি সেই বিশেষ বস্তুটি তৈরি করার ক্ষমতা পাবেন। আপনার মানিব্যাগে আপনি কি রাখছেন, তার চেয়ে বড় বিষয় হলো আপনি কোন মানসিক অবস্থায় সেটি রাখছেন। এবার আসা যাক সেই বিশেষ বস্তুটির প্রসঙ্গে। আপনি যদি জীবনে প্রচণ্ড আর্থিক অনটনের মধ্য দিয়ে যান, তবে আপনাকে সংগ্রহ করতে হবে একটি অশ্বত্থ গাছের পাতা। তবে মনে রাখবেন, এই পাতাটি যেন গাছ থেকে ছিঁড়ে আনা না হয়। নিচে পড়ে থাকা একটি সতেজ বা অন্তত পূর্ণ সতেজ আছে এমন পাতাই আপনার প্রয়োজন। অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর বাস বলে মানা হয়। এই পাতাটি বাড়িতে নিয়ে এসে গঙ্গার জলে ভালো করে ধুয়ে নিন
এরপর চন্দনের পেস্ট বা লাল চন্দন দিয়ে ওই পাতার ওপর শ্রী শব্দটি লিখুন। শ্রী হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এই মন্ত্রের মধ্যে লুকিয়ে আছে জগতের সমস্ত সম্পদ। পাতাটি ধূপ এবং দীপ দেখিয়ে পবিত্র করে নিন। এবার যখন ব্রহ্ম মুহূর্ত শেষ হতে চলেছে এবং সূর্যের প্রথম আলো দেখা দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনার মানিব্যাগটি হাতে নিন। মানিব্যাগের ভেতরে থাকা অপ্রয়োজনীয় কাগজ, পুরনো রসিদ বা ছেঁড়া কোনো কিছু থাকলে তা বের করে দূরে ফেলে দিন। কারণ নেতিবাচকতা এবং নোংরা যেখানে থাকে সেখানে মা লক্ষ্মী কখনো অবস্থান করে না। এরপর সেই অভিমন্ত্রিত অসত্য পাতাটি খুব সযত্নে আপনার মানিব্যাগের একটি বিশেষ গোপন কুঠুরিতে রাখুন। যদি আপনি অসত্য পাতা সংগ্রহ করতে না পারেন, তবে আরও একটি সতেজ উপায় আছে যা আধুনিক সময়ে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সেটি হলো একটি ছোট দারুচিনি কাঠি। সুগন্ধি দারুচিনি সরাসরি শুক্র গ্রহের সাথে সম্পর্কিত। শুক্র হলো ভোগ, বিলাসিতা এবং প্রচুর অর্থের কারক গ্রহ। ব্রহ্ম মুহূর্তে একটি দারুচিনি কাঠি হাতে নিয়ে তার ওপর আপনার মনের ইচ্ছাটি ফিসফিস করে বলুন। ভাবুন যে আপনার মানিব্যাগ টাকায় ভরে উঠেছে। এরপর সেই কাঠিটি একটি লাল কাপড়ে জড়িয়ে আপনার ব্যাগে রেখে দিন। অনেকেই প্রশ্ন করেন, এই কাজগুলো কি সত্যিই কাজ করে? বন্ধুরা, এটি কেবল কোনো কুসংস্কার নয়, এটি হলো ল অফ অ্যাট্রাকশন, যা আকর্ষণের নিয়ম। আপনি যখন ব্রহ্ম মুহূর্তে সেই শক্তিশালী সময়ে নিজের সমৃদ্ধির কথা ভাবছেন এবং একটি প্রতীকের মাধ্যমে তা আপনার সাথে রাখছেন, তখন আপনার মস্তিষ্ক এবং মহাবিশ্ব সেই লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করে দেয়। আপনার মানিব্যাগ তখন কেবল টাকা রাখার জায়গা থাকে না, সেটি হয়ে ওঠে আপনার লক্ষ্যের এক জীবন্ত প্রতীক। মনে রাখবেন, টাকা তখনই আপনার কাছে আসবে যখন আপনি তাকে শ্রদ্ধা করবেন। অনেকেই মানিব্যাগ যেখানে সেখানে ফেলে রাখেন বা প্যান্টের পেছনের পকেটে রেখে তার উপর চেপে বসেন। বাস্তুমতে এটি বড় ধরনের ভুল। মানিব্যাগ সবসময় পবিত্র স্থানে রাখুন। রাতে ঘুমানোর আগে আপনার আলমারিতে বা ঠাকুর ঘরে মানিব্যাগটি রাখার অভ্যেস করুন। ব্রহ্ম মুহূর্তের পর ওই একটি জিনিস যখন আপনার সাথে থাকবে, তখন আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। হয়তো কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাবেন, কিংবা ব্যবসায় নতুন কোনো লাভের সুযোগ আসবে। আপনার বিশ্বাসই হলো আপনার সবথেকে বড় শক্তি। এই প্রক্রিয়াটি করার সময় মনে কোনো সন্দেহ রাখবেন না। সন্দেহের শক্তি যে কোনো শুভ কাজকে নষ্ট করে দিতে পারে। পুরো প্রক্রিয়াটি চলাকালীন মনে মনে মা লক্ষ্মীর নাম জপ করুন। আপনি যদি এই অভ্যাসটি একটানা 21 দিন পালন করতে পারেন, তবে আপনি দেখবেন আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আসছে। আপনি অভাবের বদলে প্রাচুর্যের দিকে মনোযোগ দিতে শুরু করবেন। আর মহাবিশ্বের নিয়ম হলো, আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। আপনি যখন প্রাচুর্যের কথা ভাববেন, মহাবিশ্ব আপনাকে আরও বেশি প্রাচুর্য দেবে। আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে চান, তবে আজ থেকেই এই নিয়মটি মেনে চলা শুরু করুন। মনে রাখবেন, সঠিক সময়ে নেওয়া একটি সঠিক পদক্ষেপই পারে আপনার ভবিষ্যৎ বদলে দিতে। আপনার যদি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি আগে থেকেই কোনো সুফল পেয়ে থাকেন, তবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনার একটি মন্তব্য অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও অভাবের হাত থেকে মুক্তি পায়। আর এমন আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ব্রহ্মাণ্ডের অফুরন্ত আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক। ধন্যবাদ।